আপনার মন যদি চায় সৈকতের নিরিবিলিতে সবুজে মোড়া রিসর্টে নিজের কটেজের বিছানায় বসে জানালায় চোখ রেখে সমুদ্রের ঢেউ গুনতে, অথবা সেই কটেজেরই আঙিনায় দাঁড়িয়ে বা সিঁড়িতে বসে সমুদ্রের জলে পা ভেজাতে, কিংবা হুল্লোড় আর ভিড়ে ঠাসা সৈকতের পরিবার নিয়ে স্নানের অস্বস্তিকে দূরে ঠেলে সমুদ্র আর প্রকৃতির সাথে সময় কাটাতে, তাহলে আপনার জন্য আদর্শ ডেস্টিনেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণির গোল্ডেন বিচ রিসর্ট। নমস্কার, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সুমন্ত, আমার চ্যানেল ট্রাভেলম্যান সুমন্তর পক্ষ থেকে। আর আমি এখন রয়েছি ধুলাগড় টোল প্লাজার সামনে। হাওড়া স্টেশন মানেই যেমন রেলপথের জার্নি, তেমনই ধুলাগড় মানেই সড়ক পথের জার্নির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। এর আগে পরিবার সহ এই ধুলাগড় থেকেই বাস ধরে পাড়ি দিয়েছিলাম দীঘায়। সেই দীঘা সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা দীঘার সেই সমস্ত এপিসোডগুলো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। আর আজ এই ধুলাগড় থেকে আমাদের বাস রয়েছে রাত্রি 1:15। রেড বাস অ্যাপ থেকে আগেই আমরা বাস বুকিং করেছি। আজ আমাদের লোকনাথ বাস সার্ভিসের বাস রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বাস এসে যাবে। এই বাসের এর পরের হোল্ড রয়েছে কোলাঘাটে। রাত্রি অনেক হয়েছে, তাই সম্ভবত বাসের সমস্ত যাত্রী ঘুমিয়ে পড়েছে। তাই বাসে উঠে আর আপনাদের সাথে সম্ভবত এখন আর কথা হবে না। কোলাঘাটে পৌঁছেই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধারণা করেছিলাম বাসের সমস্ত যাত্রী হয়তো ঘুমিয়ে পড়েছেন, কিন্তু বাসে উঠে বুঝলাম যে আমার ধারণা একেবারে ভুল। যাই হোক, বাসে উঠে আমাদের নির্ধারিত সিটে আমরা বসে পড়লাম। এরপর জানালার বাইরে দিয়ে দেখতে দেখতে মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কোলাঘাটে। এখন ঘড়িতে সময় রাত্রি 2, আর আমরা এখন এসে পৌঁছালাম কোলাঘাটে। এখানে আমাদের 20 মিনিটের হল্ট রয়েছে। এরপর যখন গাড়ি এখান থেকে ছাড়বে তখন একেবারে গাড়ি গিয়ে দাঁড়াবে চাউলখোলা বাস স্ট্যান্ডে। তাই যদি ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয় এখানে কিন্তু কাজ সেরে নিতে হবে। আজ আমরা লোকনাথ বাস সার্ভিসের বাসে চড়ে জার্নি করছি। বাসের বাইরের লুকসটা একেবারে ঝাঁ চকচকে এবং ব্র্যান্ড নিউ। এবার আপনাদেরকে বাসের ভিতরটা একবার দেখিয়ে নিই আর জানিয়ে দিই এই বাসের জার্নি কতটা আরামদায়ক। এই হলো ভারত বেঞ্চের লোকনাথ বাসের পাইলট কেবিন। এখানে বসেই চালক বাস চালান। আর এই হলো বাসের যাত্রী কেবিন। এখানে রয়েছে 2x2 সিটিং কম্পোজিশন। বাসের ভিতরটা নীল রঙের আলো দিয়ে সাজানো, এটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই বাসের সিটগুলো বেশ নরম, আরামদায়ক এবং পুশব্যাক সিস্টেম যুক্ত। এখানে একটা ধাওয়ায় গাড়ি এসে দাঁড়িয়েছে। অনেক কিছুই খাবার দাবার পাওয়া যাচ্ছে, তবে এত রাতে আর কিছু খাবো না এখানে। আপনারা মনে করলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই ধাওয়ায় শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। এবার কোলাঘাট থেকে বাস ছাড়ার সময় হয়ে গিয়েছে। এবার বাসে উঠে পড়ি। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একেবারে ভোরে। বাসে কিন্তু সেভাবে ঘুম হয়নি।
আর এখন ঘড়িতে সময় 4:30। আমরা পৌঁছে গিয়েছি আমাদের প্রথম গন্তব্যস্থল চাউলখোলা বাস স্ট্যান্ডে। আমরা যেহেতু মন্দারমণি যাব, তাই আমরা নেমে পড়লাম চাউলখোলা বাস স্ট্যান্ডে। কিন্তু আমাদের বাস আমাদের এই চাউলখোলা বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে গেল তার গন্তব্যস্থল দীঘা। দীঘার দূরত্ব এখান থেকে এখনো 21 কিলোমিটার। মন্দারমণি যাওয়ার জন্য এই চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে প্রচুর ছোট গাড়ি পাওয়া যায়। দেখি এত সকাল সকাল কি গাড়ি পাই, আর এখান থেকে ভাড়াই বা কত নেয়। তার আগে চাউলখোলা বাস স্ট্যান্ডে অল্প করে চা পান সেরে নেব। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে অটো করে নিয়েছি, 180 টাকা ভাড়া নিচ্ছে। আপনারা মনে করলে এই পথটা শেয়ারেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া লাগবে 30 টাকা জনপ্রতি। আমরা এসে পৌঁছালাম চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে প্রায় 9 কিলোমিটার পথ অটোয় চড়ে গোল্ডেন বিচ রিসর্টে। আপনাদের জানিয়ে রাখি, এর আগে আমি দুবার মন্দারমণি এসেছিলাম এবং দুবারই এই রিসর্টে উঠেছিলাম। এনাদের আতিথেয়তা, খাওয়া দাওয়া এবং রিসর্টের শান্ত নিরিবিলি পরিবেশটা আমার দারুণ লেগেছিল। অনেক দিন থেকে ইচ্ছা ছিল আবার আসবো, কিন্তু ঠিক সময় আর সুযোগ হয়ে উঠছিল না। শেষবার অনেক দিন আগে এখানে এসেছিলাম, তাই জানি না এখন এদের সব কিছু ঠিক কেমন রয়েছে। আমি তো আজ এখানে রাত্রি যাপন করব এবং খাওয়া দাওয়াও করব, আর আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে এই গোল্ডেন বিচ রিসর্ট আমার কতটা ভালো লাগলো। আর আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদেরই বা কতটা ভালো লাগবে, এ ব্যাপারে ডিটেলসে সব কিছু জানিয়ে দেব। চলুন এবার ভিতরে প্রবেশ করি। আজ অনেকটাই সকাল সকাল এখানে পৌঁছে গিয়েছি। আমাদের কিন্তু রিসর্টে চেক ইন রয়েছে দুপুর 12টায়। জানি না এখন রুম পাবো কি না, তবে রুম যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না। চলুন আগে ভিতরে গিয়ে দেখি। দারুণ রিসর্টটা, আয়তনে খুব একটা বড় সড়ো না হলেও বেশ সাজানো গোছানো। এদিকে ইন হাউস রেস্টুরেন্ট এবং রিসেপশন, আর এদিকে রয়েছে সুইমিং পুল। আর আপনারা যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। এরপর এদিকটাতে পরপর কটেজগুলো রয়েছে, আর সামনে এই ঝাউ গাছগুলো, বাহ দারুণ সুন্দর লাগছে। আর এই কটেজগুলো পেরিয়ে সামনের দিকে গেলেই দিগন্ত বিস্তৃত বিশাল সমুদ্র। এটাই মন্দারমণির সব থেকে বড় প্রাপ্তি। আমরা যখন দীঘা অথবা পুরী গিয়ে আপনাদের সামনে হোটেলের বর্ণনা করি, তখন আমাদের বলতে হয় যে এই হোটেলটি অবস্থিত সমুদ্র সৈকত থেকে এত কিলোমিটার বা এত মিনিট দূরত্বে। কিন্তু মন্দারমণি এসে যখন এই গোল্ডেন বিচ রিসর্টের বর্ণনা বা গোল্ডেন বিচ রিসর্টের লোকেশান আপনাদের সামনে তুলে ধরবো, তখন কিন্তু আমাকে বলতে হবে যে এই হোটেলটি অবস্থিত বা এই রিসর্টটি অবস্থিত একেবারে সমুদ্র সৈকতের উপরে। এই সমুদ্র আর ঠিক এর উপরেই অবস্থিত গোল্ডেন বিচ রিসর্ট। ব্যাপারটা দারুণ এন্টারটেনিং, তাই নয়? এখানে সমুদ্র লাগোয়া এই ধরনের বসার চেয়ার রয়েছে। একটা দিন এখানে বসে একেবারে নিরিবিলিতে রিল্যাক্সে শুধুমাত্র সমুদ্র দর্শন করেই কাটিয়ে দেওয়া যাবে। চলুন আগে রিসেপশনে যাই, দেখি আমাদের রুম এখন দেওয়া হবে কিনা। কাল রাতে বেরিয়েছি, অনেকটা টায়ার্ড লাগছে, আগে একটু ফ্রেশ হয়ে তারপর সমুদ্রে যাব, স্নান করব, আর আপনাদেরকেও সব ঘুরে দেখানোর পাশাপাশি এই হোটেলের রুমগুলো ঠিক কেমন এবং রুম রেন্টই বা কত রয়েছে সেই ব্যাপারে ডিটেলসে সব কিছু জানিয়ে দেব।
রিসেপশনে ম্যানেজারবাবু জানালেন এখন আমাদের রুম দেওয়া সম্ভব না, কারণ রুমে মানুষজন রয়েছেন। আমাদের রুম দেওয়া হবে দুপুর 12টায়। তবে বর্তমানে এখন আমাদের আপাতত ইউজ করার জন্য একটা কমন ওয়াশরুম দেওয়া হয়েছে, সেখানেই আপাতত একটু ফ্রেশ হয়নি। এখন অনেকটা রিফ্রেশ লাগছে। তাহলে আর কি, চলুন একান্তে দিগন্ত বিস্তৃত সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াই। পরে না হয় যখন আমাদের রুম দেওয়া হবে তখন আপনাদের রুম ট্যুর করাবো। চলুন এখন সমুদ্র পাড়ে। রিসর্ট থেকে সমুদ্রে নামার জন্য একটা বাঁশের সাঁকোর মতো করা রয়েছে। দেখুন, আমার কিন্তু এই মন্দারমণি সি বিচ সবচাইতে বেশি ভালো লাগার কারণ হলো এর নিস্তব্ধতা, নির্জনতা। এখানে কিন্তু একান্তে আপনি আপনার মতো বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। মন্দারমণি সমুদ্র সৈকতের ঢেউ আর উদয়পুরের ঢেউ অনেকটা কিন্তু একই রকম। এখানেও কিন্তু বেশ ভালোভাবে স্নান করা যায়, আর এখানে জল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একেবারে সমুদ্রের পাড়ে বেশ অনেকগুলো হোটেল রয়েছে। ম্যানেজারবাবু ফোন করেছিলেন, জানালেন আমাদের রুম ফাঁকা হয়ে গিয়েছে, এখন আর আমাদের রুম পেতে কোনো সমস্যা নেই। চলুন আগে রুমে প্রবেশ করি, তারপর একটু বিশ্রাম নিয়ে আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো। মন্দারমণির গোল্ডেন বিচ রিসর্ট। সমুদ্র পাড় থেকে শুরু করলে দেখতে পাবেন পরপর সব কটেজগুলি, এবং কটেজের সামনে সুন্দর ঝাউয়ের বাগান, যা দেখতে দারুণ মনোরম লাগছে। আপনাদের এই কটেজের রুম আমি পরে দেখাবো, এখন আগে আমাদের নিজেদের রুমে যাই। আমরা আজ মন্দারমণিতে আমাদের জন্য যে রুমটা নিয়েছি সেটা হলো গোল্ডেন বিচ রিসর্টের একটি 4 বেডের রুম। এই হলো আমাদের রুম, এখানেই আমরা রাত কাটাবো। রুমটি বেশ বড়সড়। রুমে রয়েছে 2টি কিং সাইজের বেড, যেখানে বেশ ভালোভাবেই 4 জন থাকতে পারবেন। এটা যেহেতু একটি এসি রুম, তাই এদিকে রয়েছে এসি এবং একটি উইন্ডো, আর বেডের মাথার দিকে সুন্দর আলো দিয়ে সাজানো। এদিক থেকে রয়েছে একটি ওয়ারড্রপ, যেখানে আমাদের ব্যাগপত্র এবং জামা কাপড় বেশ ভালোভাবেই রাখতে পারবো। আর রুমের এই দিকটাতে রয়েছে একটি এলইডি টিভি এবং একটি মিনি ফ্রিজ। এই হলো এই রুমের ওয়াশরুম। ওয়াশরুমটি বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবার যদি আপনাদের রুমের জানালা দিয়ে বাইরে দেখাই, তাহলে দেখতে পাবেন বিস্তীর্ণ মন্দারমণির সমুদ্র সৈকত। ব্রেকফাস্ট এবং চা চক্র সেরে অল্প কিছুটা সময় রুমে কাটিয়ে এখন চলে এলাম সমুদ্র স্নানের জন্য সমুদ্র পাড়ে। সামনে উত্তাল সমুদ্র, দেখে আর নিজেকে সামলে রাখা যাচ্ছে না। এটাই হলো মন্দারমণি, দারুণ এনজয় করছি। দেখুন, কিছুক্ষণ আগে যখন আমরা সকালে মন্দারমণিতে এসে পৌঁছালাম, তখন কিন্তু আমাদের যে রিসর্টের পাশে সাঁকো, যে সাঁকো পেরিয়ে এই সমুদ্রে নামতে হয়, সেই সাঁকো থেকে অনেকটা দূরে কিন্তু সমুদ্র ছিল। আর এখন দেখুন একেবারে
সাঁকোর কাছ অব্দি জল পৌঁছে গিয়েছে। মন্দারমণি সমুদ্র অন্যান্য সমুদ্র থেকে অনেকটাই আলাদা এর নির্জনতার জন্য। এখানে আপনি আপনার মতো করে অনেকটা আনন্দ করতে পারবেন। দেখুন, এখানে শুধুমাত্র আমরা এই কজন ছাড়া আর কাউকেই চোখে পড়ছে না। তবে একটা কথা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, এত নির্জন সমুদ্র স্নান করতে করতে বেশি দূর কিন্তু যাবেন না। মন্দারমণির সমুদ্র সৈকতে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিরও ব্যবস্থা রয়েছে। তার মধ্যে অন্যতম সমুদ্রের মাঝে এই বোটিং। সমুদ্রের মাঝে স্পিড বোটে চড়ে বন্ধুদের সাথে এই ওয়াটার রাফটিংয়ের মজাই আলাদা। প্রথমটা একটু ভয় ভয় লাগলেও পরে কিন্তু বেশ মজাই পাচ্ছিলাম। মোটামুটি সমুদ্রের পাড় থেকে 3 থেকে 4 কিলোমিটার দূর পর্যন্ত বোটে করে নিয়ে যাওয়া হয়, তারপর সমুদ্রের মাঝে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে আসা। বেশ কয়েক ঘন্টা সমুদ্রে দাপাদাপি করে দারুণ স্নান করলাম। এবার হোটেলে ফিরে যাব। সমুদ্র স্নান সেরে এসে এবার সুইমিং পুলে স্নান করব। সমুদ্রের নোনা জলে স্নান সেরে এসে এখন রিসর্টের সুইমিং পুলে স্নান করছি। আলাদাই মজা লাগছে। অনেক হলো স্নান, এবার রুমে গিয়ে চেঞ্জ করে রেস্টুরেন্টে যাব, কারণ খিদে লেগেছে দারুণ। রুমে গিয়ে চেঞ্জ করে এখন চলেছি হোটেলের রেস্টুরেন্টের দিকে। এর আগে যখন এসেছিলাম তখন এখানে খাওয়া দাওয়া করেছিলাম। এদের খাবারের স্বাদ ছিল অসাধারণ। এখন দেখব সেই আগের মতোই এরা খাবারের স্বাদ এবং মান ধরে রাখতে পেরেছে কিনা। এই হলো গোল্ডেন বিচ রিসর্টের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মেনুতে খাবার দাবার তো অনেক আছে, তবে আমরা আজ লাঞ্চে অর্ডার করেছি পমফ্রেট থালি ও চিকেন থালি, এবং তার সাথে এক্সট্রা নিয়েছি চিংড়ির মালাইকারি। এবং খাবারে আমাদের দেওয়া হয়েছে ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত এবং একটি প্রায় 125 থেকে 30 গ্রাম ওজনের পমফ্রেট মাছ। এছাড়াও ছিল দারুণ সাইজের চিংড়ি দিয়ে তৈরি চিংড়ির মালাইকারি এবং চিকেন কষা। প্রতিটি খাবারের স্বাদই ছিল সত্যি অসাধারণ।
অসাধারণ খাবারের স্বাদ যা বলে বোঝানো যাবে না। খিদেও লেগেছিল দারুণ, তাই খাওয়া দাওয়া একটু চাপ হয়ে গিয়েছে। এখন রুমে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে, কারণ এখন আর কোথাও ঘোরাঘুরি করা সম্ভব নয়। আপনাদের সাথে কথা বলতে বলতে শুরু হলো মুষলধারায় বৃষ্টি। আর এই বৃষ্টির সময় একবার সমুদ্রের দিকে দেখুন। মন্দারমণির সমুদ্র যেন আরো ফুলে ফেঁপে উত্তাল হয়ে উঠেছে। এবার আপনাদেরকে মন্দারমণির গোল্ডেন বিচ রিসর্টের একটি কটেজের রুম দেখাই। রুম নম্বর 11, যেটি অবস্থিত একেবারে সমুদ্রের উপরে। যে কটেজে থাকলে মনে হবে আপনি কোনো রিসর্টে বা হোটেলে না, মনে হবে জাহাজে ভেসে আছেন। এই হলো কটেজ নম্বর 11-এর ডবল বেডরুম। রুমে রয়েছে একটি বেড, যেখানে বাচ্চা নিয়ে 3 জন থাকা যায়। আর এই রুমে যে উইন্ডো রয়েছে, সেখান থেকে কিন্তু রুমে বসেই দারুণ সুন্দর সমুদ্রকে উপভোগ করা যায়। এছাড়া রুমের ভিতরে রয়েছে একটি ওয়ার্ড্রপ, একটি বড় সাইজের এলইডি টিভি এবং একটি মিনি ফ্রিজ। এছাড়াও রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। আর এই হলো রুমের মূল আকর্ষণ, রুমে বসেই জানালা খুলে সমুদ্র দর্শন। বেশ কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম। এখন আপনাদের নিয়ে যাব মন্দারমণির বীজ মার্কেটে। মন্দারমণির যে প্রধান সমুদ্র সৈকত রয়েছে, তার প্রবেশের ঠিক মুখেই রয়েছে একটি বিশাল মনসা মন্দির। মনসা মন্দির পেরিয়ে যতই সমুদ্রের দিকে এগিয়ে যাবেন, ততই দেখতে পাবেন দীঘার মতো জমজমাট মার্কেট। দীঘা, পুরী এবং উদয়পুরের মতো এখানেও সমুদ্রের পাড়ে মাছ ভাজা পাওয়া যাচ্ছে। আমরা অবশ্য এই মাছ ভাজার স্বাদ নিইনি। বেশ কিছুটা সময় মন্দারমণির বীজ মার্কেটে কাটিয়ে এবং অল্প কিছু কেনাকাটা সেরে ফিরে এলাম রিসর্টে। রিসর্টে ফিরে এসে এই মায়াবী আলোয় গোল্ডেন বিচ রিসর্ট এবং সমুদ্র পাড়ে বসে সমুদ্রকে দর্শন করতে করতে রাত আরো গভীর হলো। আজই আমাদের মন্দারমণিতে শেষ দিন, তাই এবারের মতো মন্দারমণিকে বিদায় জানাবার আগে আজ একেবারে সকাল সকাল সমুদ্র স্নানের জন্য নেমে পড়লাম উত্তাল সমুদ্রে।
বেশ অনেকটা সময় সমুদ্র স্নান করে কাটালাম, এবার রুমে যেতে হবে। কারণ এখনই আমরা ফ্রেশ হয়ে রওনা দেব দীঘার উদ্দেশ্যে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে।